জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে খুবই সংক্ষেপে আমি জানানোর চেষ্টা করব যে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি যে 9টা গ্রহ রয়েছে, যেটা আমাদের 9টা নবগ্রহ রয়েছে, সেই গ্রহদের প্রভাব সম্পর্কে। অর্থাৎ কোন গ্রহ অশুভ হলে কি রোগ মানব জীবনে চলে আসে, অ্যাবাউট এই বিষয়টা নিয়েই কিন্তু আমি আজকের এই প্রোগ্রামটা রেখেছি। এবং ভিডিওটির শেষে আমি প্রত্যেকটি গ্রহের প্রতিকার সম্পর্কে আলোচনা করব। দেখুন, আজকের দিনে আমি এটা হলফ করে বলতে পারি 99% মানুষ কোনো না কোনো রোগে কিন্তু আই থিঙ্ক ভুগছেন। সেটা ডায়াবেটিস হতে পারে, মেবি হৃদরোগে হয়তো অনেকেই ভুগেন, ব্লাড সুগার রয়েছে, এছাড়াও তো এমন নানা রকম রোগ আছে। কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে স্যার, বহুদিন ধরে ওষুধ খাচ্ছি, কিন্তু ডাক্তার দেখাচ্ছি, তবুও রোগ শরীর থেকে যাচ্ছে না। এক্ষেত্রে প্রতিকার কি রয়েছে? দেখুন, মানুষের জীবনে রোগ জ্বালা মূলত 3টে কারণে কিন্তু বিশেষভাবে আসে। একটা হচ্ছে গ্রহদোষের কারণে, দ্বিতীয়ত বাস্তুদোষ, এবং তৃতীয়ত হচ্ছে পিতৃদোষ বা খাদ্যদোষ। অর্থাৎ এই আধুনিক যুগে আমরা যেসব খাবার খাচ্ছি সেগুলো কিন্তু প্রথমত ভেজাল, যার ফলে শরীর ঠিকঠাকভাবে নিউট্রিশন পাচ্ছে না। বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা দেখবেন একটু স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বেশি পরিমাণে গ্রহণ করার কারণে দেখা যাচ্ছে যে রোগ জ্বালার প্রকোপ অনেকাংশেই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং আজকের দিনে তো ইয়াং ছেলে মেয়েদেরও হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম রোগ জ্বালা চলে আসছে। দেখুন, আমাদের প্রথম কাজ হওয়া উচিত শরীরকে প্রপার নিউট্রিশন দেওয়া এবং সঠিক খাদ্য আহার গ্রহণ করা, যার ফলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীরের মধ্যে ইমিউনিটি ক্ষমতা ইনহ্যান্স হবে। সুতরাং খাবারের প্রতি, কারণ আমাদের সায়েন্স বলছে, আমাদের মেডিকেল সায়েন্স বলছে যে অলমোস্ট 78% রোগ আমাদের শরীরে চলে আসে একমাত্র ভুল খাবার খাওয়ার জন্য। বাজে একটা ইটিং হ্যাবিট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই শরীর খারাপগুলো হয়। এবং পেট সংক্রান্ত থেকেই, আমাদের যাবতীয় শরীরের পেট একটা এমন জায়গা যেখান থেকেই কিন্তু বিভিন্ন রোগের উৎপত্তি হয়। তো সুতরাং আমাদেরকে খাবারের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। যেমন ধরুন, বেশি স্পাইসি খাবার, তেল মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করা উচিত। চিকেন, মাটন এগুলো একটু অ্যাভয়েড করা উচিত। যেগুলো স্ট্রিট ফুড সেগুলোকে অ্যাভয়েড করা উচিত। তবেই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য হেলথ ঠিকঠাক থাকবে। এছাড়াও দেখবেন অনেক সময় কি হয়, আপনারা ডাক্তার দেখাচ্ছেন কিন্তু রোগটা সারছে না। অনেক সময় এমনটাও হয় যে ডাক্তার পর্যন্ত সঠিকভাবে রোগটাকে ধরতেই পারছে না যে রোগটা আসলে হয়েছে এটা কি। তো সেক্ষেত্রে প্রচুর অর্থ মানুষের খরচ হয়ে যায়। যাই হোক, আজকের যেটা মূল প্রসঙ্গ, যে কোন গ্রহ খারাপ হলে, 9টা গ্রহের মধ্যে 9টা গ্রহের প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাট্রিবিউট রয়েছে। তাই কোন গ্রহটা খারাপ হলে কি রোগ আমাদের জীবনে আসে সেটা এরপর আপনাদেরকে খুব সংক্ষেপে আমি জানানোর চেষ্টা করছি। আচ্ছা, প্রথমত একটা বিষয় জেনে রাখুন, বা এই প্রোগ্রামে যেটা আমি বলবো সেটা হচ্ছে কি, যে এই যে রোগগুলো মানুষের জীবনে আসে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে কোন গ্রহটি দুর্বল রয়েছে বলে আপনি এই রোগটাতে ভুগছেন। তাহলে এই কারণটা আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, ভিডিওটির শুরুতে আমি অনুরোধ করব যে প্রোগ্রামটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা পারলে একটু অন করে রাখবেন, এরকমই সব নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। যাই হোক, 9টি গ্রহের মধ্যে প্রথম নাম্বার গ্রহটি হচ্ছে আমাদের সান, হচ্ছে সূর্য গ্রহ। দেখুন, কোনো ব্যক্তির জীবনে যদি সূর্যের ফল অশুভ ফল থাকে, ঠিক আছে, তাহলে আপনাদের জীবনে কি কি রোগ আসতে পারে সেটা প্রথমত জানুন। নাম্বার 1, পিত্ত রোগ। সূর্য গ্রহ যদি কারোর জন্মছকে মানে অশুভ থাকে, নিচস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু পিত্ত রোগ আসে। এই পিত্ত রোগ বলতে অ্যাসিডিটি, গ্যাসের প্রবলেম, এইগুলো কিন্তু চলে আসে। নাম্বার 2, যে কোনো রকমের পেটের রোগ হতে পারে। নাম্বার 3, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যেতে পারে, অর্থাৎ শরীরে ইমিউনিটি ক্ষমতা কমে যেতে পারে যদি সূর্যগ্রহ অশুভ হয়। নাম্বার 4, মস্তিষ্কের রোগ, যেমন মাইগ্রেন, মাথা যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি। মাথা সংক্রান্তীয় যাবতীয় প্রবলেমসগুলো কিন্তু সূর্যের কারণেই আমাদের জীবনে আসে। নাম্বার 5, রক্তস্রাব হওয়া, ঠিক আছে, রক্তজনিত প্রবলেম সূর্যের কারণে আসে। নাম্বার 6, মৃগী রোগ। এই সমস্ত রোগ যেগুলো আমি নাম এতক্ষণ আপনাদেরকে বললাম, এই রোগগুলো মানুষের জীবনে আসে যদি সূর্যের উপর কোনো মারক গ্রহের আসপেক্ট থাকে, দৃষ্টি থাকে,
বা আপনাদের লগ্নে যদি সূর্য বসে রয়েছে এবং মানে অশুভ অবস্থায় বসে রয়েছে, তার উপর কোনো মারক গ্রহের দৃষ্টি রয়েছে বা সূর্য নিচস্থ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মানে কি বলবো, এই রোগগুলোই কিন্তু চলে আসে। এরপর দ্বিতীয় গ্রহটি হচ্ছে চন্দ্র। দেখুন, চন্দ্র অশুভ হলে যে রোগের উৎপত্তি হয় সেগুলি হলো, নাম্বার 1 হৃদয়ের সমস্যা, কারণ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। নাম্বার 2 ফুসফুসের সমস্যা। নাম্বার 3 চোখের সমস্যা। নাম্বার 4 অনিদ্রা রোগ। নাম্বার 5 হাঁপানি বা অ্যাস্থেমা। নাম্বার 6 ডায়রিয়া। নাম্বার 7 কিডনি সংক্রান্ত রোগ চন্দ্রের কারণে হয়। নাম্বার 8 ডায়াবেটিস। নাম্বার 9 অ্যাপেন্ডিক্স। এবং 10 নম্বর রোগটি হচ্ছে মূত্রাশয়। একমাত্র চন্দ্র অশুভ হলে বা চন্দ্রের উপর কারোর খারাপ প্রভাব থাকলে কোনো মারক গ্রহের, এই রোগগুলো কিন্তু চলে আসে। বা এটাও বলতে পারি, মূত্রাশয় রোগের সাথে সাথে নাসাল প্রবলেম, নাকের সমস্যা কিন্তু চন্দ্রের কারণে আসে। পোলিও চন্দ্রের কারণে আসে। মানসিক রোগ, হেডেক, টেনশন, অ্যাংজাইটি, এই সমস্ত যে রোগগুলোর নাম আমি আপনাদের কাছে নিলাম, এগুলোর মাধ্যমে মানে এগুলোর মধ্যে যদি কোনো একটি রোগও আপনাদের মধ্যে রয়েছে, তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে চন্দ্র আপনাদের জন্মছকে বা আপনাদের জীবনে অশুভ ফল বিস্তার করছে। ঠিক আছে, চন্দ্রের শুভ পাওয়ার আপনি পাচ্ছেন না বলে এই রোগগুলোই কিন্তু আপনারা জর্জরিত রয়েছেন। এরপর তৃতীয় নাম্বার গ্রহটি হচ্ছে মঙ্গল গ্রহ, যাকে বলা হয় ইংরেজিতে মার্স প্ল্যানেট। দেখুন, মঙ্গল গ্রহের উপর যদি কোনো পাপী গ্রহের আসপেক্ট থাকে, মঙ্গল গ্রহ যদি অশুভ হয় আপনার জন্মছকে, সেই ক্ষেত্রে আজ না হোক ভবিষ্যতে হলেও এই রোগগুলোর মধ্যে যে কোনো একটি রোগ হলেও আপনাদের জীবনে আসতে বাধ্য। যেমন ধরুন, নাম্বার 1 বিষজনিত রোগ। নাম্বার 2 কুষ্ঠ রোগ। নাম্বার 3 ব্রণ। নাম্বার 4 রক্ত সম্পর্কিত রোগ। নাম্বার 5 মানে আপনারা দেখবেন কাঁধ বা ঘাড়ের সমস্যা, ঘাড়ে ব্যথা, শোল্ডারিং পেন, এগুলো কিন্তু আসতে পারে। ব্রণ আসতে পারে, রক্ত সম্পর্কিত রোগ, ঠিক আছে, ভগন্দর, অর্শের সমস্যা বা যেটাকে বলা হয় পাইলস, ঠিক আছে। এছাড়াও মানে মঙ্গল গ্রহের কারণে কি আসে, টিউমার, ক্যান্সার, তার এই রোগগুলো চলে আসছে। ফিস্টুলা, আলসার, অর্থাৎ ঘা এবং রক্তজনিত যে প্রবলেমগুলো মানবদেহে সৃষ্টি হয়, এই প্রকৃতির রোগ আসতে পারে যদি আপনাদের জন্মছকে মঙ্গল অশুভ জায়গায় থাকে বা মঙ্গলের পাওয়ার যদি মানে শুভ পাওয়ার যদি আপনারা না পান। সুতরাং এই যে রোগগুলোর কথা আমি বললাম, এগুলোর মধ্যে যদি কোনোটাতেও আপনারা সাফারিং করছেন বর্তমানে, তার মানে বুঝবেন যে মঙ্গল গ্রহকে আপনাদেরকে স্ট্রং করতে হবে বা মঙ্গল গ্রহের রেমেডি আপনাদেরকে নিতে হবে। আচ্ছা, এরপর চতুর্থ গ্রহটি হচ্ছে বুধ গ্রহ। দেখুন, বুধ গ্রহের জন্য মানুষের জীবনে যে রোগগুলো আসে সেগুলি হলো, নাম্বার 1 বুকের সমস্যা। বুকের মধ্যে যাবতীয় যে সমস্যাগুলো আসে সেটা কিন্তু বুধ গ্রহের কারণে। নাকের সমস্যা আসতে পারে। নাম্বার 3 নার্ভ জনিত সমস্যা বুধের কারণে আসে। নাম্বার 4 চর্মরোগ, অস্থিভঙ্গ বা টাইফয়েড বা মৃগী রোগ বুধ গ্রহের জন্য আসে। নাম্বার 5 আলসার। নাম্বার 6 পাগলামো বা হিস্টেরিয়া বা নিমোনিয়া বা মুখের রোগ, গলার রোগ, এগুলো কিন্তু বুধের কারণে আসে। এছাড়াও বুধের কারণে বাণী দোষ, অর্থাৎ যারা একটুতেই মাথা গরম করে ফেলে, অশ্রাব্য গালিগালাজ করে, এটাও কিন্তু এক প্রকার মানে রোগ। এবং এই রোগের মানে যে রোগগুলোর নাম নিলাম আপনাদের কাছে আমি, এগুলো কিন্তু বুধের কারণেই কিন্তু জীবনে চলে আসে। যদি কোনো কারণে বুধ দূষিত জায়গায় থাকে, অশুভ প্রভাব ফেলে, তাহলে কিন্তু জানবেন যে এই প্রবলেমগুলো আপনাদের জীবনে আজ না হোক ভবিষ্যতে আসতে বাধ্য। নাম্বার 5 এরপর জেনে নিব যে বৃহস্পতি গ্রহের কারণে কোন রোগগুলো মানব জীবনে আসে। নাম্বার 1 যাবতীয় লিভারের সমস্যা। নাম্বার 2 কিডনি সংক্রান্ত রোগ। নাম্বার 3 ডায়াবেটিস অর্থাৎ সুগার, এইগুলো ডায়াবেটিস বা সুগার এই রোগটা চলে আসে, ঠিক আছে। এছাড়াও কানের সমস্যা, স্মৃতি নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ ভুলে যাওয়া। নাম্বার 6 জীবের রোগ। নাম্বার 7 হাড়ের সমস্যা, হাড়ে ব্যথা, যকৃতের সমস্যা, ঠিক আছে। এবং 9 নম্বর বিষয়টি হচ্ছে মস্তিষ্ক বিকৃতি। এই রোগগুলির মূল কারণ হচ্ছে বৃহস্পতি গ্রহ, অর্থাৎ আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহ অশুভ অবস্থায় থাকলে জেনে রাখুন এই রোগগুলো 100% এগুলির মধ্যে কোনো না কোনো একটি রোগ আপনাদের মধ্যে কিন্তু আসতে বাধ্য। নাম্বার 6 এরপর জেনে নিন শুক্র গ্রহ জন্মছকে অশুভ থাকলে কি কি রোগ আপনাদের জীবনে আসতে পারে। 1 নাম্বার দৃষ্টি সম্পর্কিত রোগ। দ্বিতীয়ত
জননেন্দ্রিয় সম্পর্কিত রোগ। নাম্বার 3, মূত্র সংক্রান্ত রোগ কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। নাম্বার 4, গুপ্ত রোগ অর্থাৎ নপুংসকতা। নাম্বার 4, গলা সংক্রান্ত রোগ, পোলিও, মৃগী রোগ। এই যে যাবতীয় রোগগুলো আমি আপনাদেরকে বললাম, এগুলো যদি আপনাদের জীবনে পরিলক্ষিত হয়, তার মানে বুঝবেন যে আপনাদের জন্মছকে ন্যাটাল চার্টে শুক্র গ্রহ ডিস্টার্ব রয়েছে এবং শুক্র গ্রহের শুভ ফল আপনারা পাচ্ছেন না, যার দরুন কিন্তু মানব জীবনে এই রোগগুলো চলে আসে। নাম্বার 7, আচ্ছা এরপর শনি গ্রহ অশুভ থাকলে কি কি রোগ মানব জীবনে দেখা যায়, খুব সংক্ষেপে জেনে নিন বিষয়গুলো, খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেখুন, 1 নাম্বার রোগটি হচ্ছে শনি গ্রহের জন্য যে রোগগুলো আসে, শারীরিক দুর্বলতা। নাম্বার 2, পেটের সমস্যা। নাম্বার 3 হচ্ছে হাঁটুর সমস্যা। নাম্বার 4, পায়ের রোগ। নাম্বার 5, টিবি সংক্রান্ত, ঠিক আছে, সবসময় লাগাতার কাশি হয়ে যাওয়া, ঠিক আছে, এই রোগগুলো কিন্তু শনির কারণে আসে, শনিদেবের কারণে। নাম্বার 6, স্নায়ু বিকার। এই সমস্ত রোগ কিন্তু জানলে মানে যদি হয়ে যায়, তার মানে বুঝবেন যে স্যাটার্ন প্ল্যানেট আপনাদেরকে অশুভ ফল দিচ্ছে, বা আপনাদের জীবন ছকে, আপনাদের ন্যাটাল চার্টে শনি গ্রহ স্যাটার্ন কিন্তু ম্যালেফিক হয়ে আছে। আচ্ছা এরপর 8 নাম্বার যে গ্রহটির কথা বলবো সেটি হচ্ছে রাহু গ্রহ। দেখুন, রাহু গ্রহ থেকে যে রোগ জ্বালাগুলো মানুষের জীবনে আসে সেগুলি হলো নাম্বার 1, যকৃতের সমস্যা। নাম্বার 2, পেটের সমস্যা। নাম্বার 3, উঁচু থেকে পড়ে যাওয়ার সমস্যা, বা উঁচু থেকে পড়ে যাওয়ার যে মানুষের একটা ভয়, সেটা কিন্তু রাহুর থেকে চলে আসে। মানসিক বিকৃতি, পাগলামি, কুষ্ঠরোগ, ক্যান্সার, পশুবাহিত রোগ, যেমন হঠাৎ করে কাউকে কুকুরে কামড়ে দিল, বিড়াল কামড়ে দিল, বা পশুর দ্বারা যে রোগগুলো বা ভাইরাসগুলো মানুষের দেহে ইনজেক্ট হয়, এই প্রকৃতির রোগ কিন্তু রাহু গ্রহ ম্যালিফিক হলে সেই কন্ডিশনে কিন্তু মানুষের জীবনে চলে আসে। কোনো কারণে রাহু কোনো একটা শুভ গ্রহকে প্রভাব বিস্তার করছে, মানে নিজে ম্যালিফিক হয়ে শুভ গ্রহকে নষ্ট করে দিচ্ছে। তো সেক্ষেত্রেও কিন্তু, বা হয়তো আপনাদের জন্মছকে অষ্টম ঘরে রাহু বসে রয়েছে নিজস্ব ফুল কি বলবো অশুভ ক্ষমতা নিয়ে, তো সেই ক্ষেত্রে কি হয় যে এই মানে জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যায়, এই রোগগুলো কিন্তু মানুষের জীবনে ইনহ্যান্স হয়ে যায়, বেড়ে যায়। আচ্ছা 9 নাম্বার প্ল্যানেটটি হচ্ছে কেতু গ্রহ, অর্থাৎ কেতু গ্রহ অশুভ প্রভাব ফল দিলে কি কি রোগ মানব জীবনে আসতে পারে। নাম্বার 1, বাতের রোগ। দেখবেন হাঁটুতে বাত হয়, তো এই বাতের রোগ যাবতীয় কেতুর কারণে কিন্তু চলে আসে। নাম্বার 2, রক্ত দোষ। ঠিক আছে, দেখা যায় শরীরে রক্ত কমে যাওয়া অর্থাৎ অ্যানিমিয়া রোগ কিন্তু কেতুর কারণে আসে। নাম্বার 3, চর্মরোগ। নাম্বার 4, শারীরিক দুর্বলতা এবং কর্মে অনীহা সৃষ্টি হয়, অর্থাৎ অকর্মণ্যতা রোগে ভুগতে হয় কেতুর কারণে। নাম্বার 5 হচ্ছে যে কোনো ধরনের অ্যালার্জি কেতুর কারণে আসে। নাম্বার 6, পশু কামড়জনিত রোগ, পশুর কামড়জনিত রোগ দেখা যায় কেতুর অশুভ প্রভাবের দ্বারা। যাই হোক, মূলত যদি শাস্ত্রমতে 9টি গ্রহ রয়েছে এবং এই 9টি গ্রহের কারণে বিভিন্ন রোগ কিন্তু মানব জীবনে আসে। তবে প্রশ্ন হলো যে এই রোগগুলি থেকে মুক্তি পাবেন কিভাবে। দেখুন, যে গ্রহের কারণে যে রোগ মানব জীবনে আসে সেই গ্রহের অন্তর্দশা, প্রত্যন্তর দশা বা মহাদশা যখন শেষ হয়ে যায় জাতকের জীবন থেকে, তখন কিন্তু অটোমেটিক্যালি এই রোগগুলি কিন্তু ধ্বংসও হয়ে যায়। দেখুন, আমি ভিডিওটির প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা গ্রহের প্রতিকার সম্পর্কে বলবো। এক্ষেত্রে আপনাদের জীবনে বর্তমানে যে রোগে ভুগছেন সেই রোগের কারণটাকে খুঁজে বার করুন, এবং বেশিরভাগ মানে কি বলবো আজকের দিনে ব্যাড ইটিং হ্যাবিটের কারণে জীবনে কিন্তু রোগ জ্বালা চলে আসে। সেক্ষেত্রে খাওয়া দাওয়ার প্রতি যত্নবান হতে হবে, সতর্ক হন, বেশি মশলাদার ফুডগুলোকে একটু এড়িয়ে চলুন, এবং নবগ্রহের নিজ নিজ কিন্তু মন্ত্র রয়েছে, সেই মন্ত্রগুলো পাঠ করার চেষ্টা করুন। এক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি 9টা গ্রহের বীজ মন্ত্র প্রদান করে দেব। যে যেরকম প্রবলেমে রয়েছেন সে সেরকম ভাবেই এই মন্ত্রগুলোকে 108 বার করে প্রত্যেক দিন চ্যান্টিং করবেন। দেখবেন গ্রহদের শুভ প্রভাব আপনারা কিন্তু পাবেন, এবং আপনাদের জীবনে এর একটা ভালো প্রভাব কিন্তু অবশ্যই পড়বে। এছাড়াও যদি আপনারা বুঝতে না পারেন, বা যে আপনাদের এত সমস্যা কেন, বা কোন গ্রহের দ্বারা আপনারা অত্যন্ত কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারে অনলাইন বুকিং করে যোগাযোগ করতে পারেন। যাই হোক, অনলাইন কনসালটেশন নিলে প্রিমিয়াম পুষ্টি আমি প্রত্যেককেই প্রদান করে থাকি।
যার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে A to Z জানতে পারবেন। নিজের কেরিয়ার, ব্যবসার জায়গা, কোন ধরনের কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট আপনাদের জীবনে রয়েছে কিনা, আপনাদের অর্থভাগ্য কেমন, কি কি রাজযোগ আপনাদের জীবনে রয়েছে, আপনাদের হেলথ কেমন থাকবে, বিবাহের জায়গাটা কেমন, এক কথায় বললে A to Z আপনারা কিন্তু নিজের সম্পর্কে জানতে পারবেন যদি একটাবার অনলাইন কনসালটেশন নিয়ে নেন। যাই হোক, অনুষ্ঠানটি দীর্ঘায়িত আর করছি না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি আমি ঈশ্বরের কাছে। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার, ধন্যবাদ।